বাংলাদেশিরা হঠাৎ করে বুঝতে পেরেছে যে চায়নাকে ডেকে আনার আগে ভারতের সাথে পানির চুক্তি করতে হবে। আগে তো বড় বড় ধমকি দিচ্ছিল, চায়না নিয়ে আসবো, তিস্তায় প্রজেক্ট করব, তোমাদের ঘিরে ফেলবো। ফরেন মিনিস্টার, অ্যাডভাইজার সবাই বড় বড় কথা বলছিল। এখন হঠাৎ হুঁশ ফিরেছে যে চায়না এলেও যদি ভারত পানির কল বন্ধ করে দেয় তাহলে সব শেষ। পাকিস্তানি সিনড্রোম এখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ডিএনএ শেষ করে চলে গিয়েছিল পাকিস্তানিরা, এখন এরাও সেই রাস্তায় হাঁটছে। কিন্তু ভারত স্পষ্ট বলে দিয়েছে উইন উইন চাইলে ঠিক আছে, তবে আমরা নিজেদের নগ্ন করে দেব না। পানি দেব, কিন্তু নিজের দরকারটাও দেখব। চলো আজ বিস্তারিত কথা বলি। 1996 চুক্তি কি বলে, ফারাক্কা ব্যারাজের খেলাটা কি, তিস্তায় কি হচ্ছে আর সামনে কি হতে চলেছে। একটু রাগও হবে, একটু মজাও হবে, কারণ পানির ইস্যু কোনো মজার ব্যাপার না, এটা লাখ লাখ কৃষকের জীবনের প্রশ্ন। 1996 সালে ভারতে এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা। দুজনে 30 বছরের চুক্তি সই করেছিলেন। ডিসেম্বর 2026-এ এই চুক্তি শেষ হবে। সবচেয়ে বড় ইস্যু ফারাক্কা ব্যারাজ। গঙ্গার পানি ফারাক্কায় কিছুটা হুগলি নদীতে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা বন্দরের জন্য। বাংলাদেশে গঙ্গাকে বলে পদ্মা। যদি পানি 70,000 কিউসেক বা তার কম হয় তাহলে 50-50 ভাগ। 70 থেকে 75,000-এর মধ্যে তাহলে বাংলাদেশ পাবে 35,000, বাকিটা ভারত। 75,000-এর বেশি হলে ভারত 40,000, বাকিটা বাংলাদেশ। প্রতি 10 দিনের রিভিউ, প্রতি 5 বছরে বড় রিভিউ। যদি 50,000-এর নিচে নেমে যায় তাহলে দুই দেশ বসে ঠিক করে। বাংলাদেশ সবসময় অভিযোগ করে যে ফারাক্কার জন্য তাদের কম পানি মেলে, খাবার পানি, চাষবাস, মাছ ধরা সব সমস্যায় পড়ে। কিন্তু সত্যি কথা হলো ভারতও তো বিরাট দেশ। পশ্চিমবঙ্গে ধানের চাষ, একাধিক ফসল, পানি তো লাগবেই। ফারাক্কা না থাকলে সব পানি বাংলাদেশে যেত, কিন্তু যে বন্যা আসতো তাতেও তারা চিৎকার করত, পানি না এলে খরা, এলে বন্যা। বেচারা বাংলাদেশ। গঙ্গার পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা তিস্তা। তিস্তাটা সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যায়। 54টা বড় নদী ভারত থেকে বাংলাদেশে যায়। বাংলাদেশ চায়নাকে ডেকে এনেছিল নদী খনন, ডিসিল্টিং, টাউনশিপ বানানোর জন্য। কিন্তু চাইনিজ কোম্পানি মানে সিসিপির সামনের লোক। সীমান্তের কাছে চায়না বেস হয়ে গেলে ভারতের নিরাপত্তার ঝুঁকি। এখন তাদের বুঝতে পেরেছে চায়না দিয়ে প্রজেক্ট করলেও পানি যদি ভারত না দেয় তাহলে সব বৃথা। বিএনপি সরকার এসেছে, তারা বলছে ভারতের সাথে ভালো সম্পর্ক গঙ্গার চুক্তির ওপর নির্ভর করবে। ফারাক্কা চুক্তি তাড়াতাড়ি করো, নইলে সম্পর্ক খারাপ হবে। পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার। মমতা ব্যানার্জি কখনো বেশি পানি ছাড়তে চাইতেন না। এখন নতুন সরকারকেও দেখাতে হবে যে আমরা পশ্চিমবঙ্গের কৃষকের পানি বাঁচাচ্ছি। মার্চ থেকে মে হলো আসল ঝগড়ার সময়। বর্ষায় কোনো সমস্যা নেই, কিন্তু গরমে পানি শুকিয়ে গেলে দুই দিকেই চিৎকার। ভারত কি করবে? আমার মতামত, ভারত ইন্দাসের ভুল করবে না। পাকিস্তানের সাথে রক্ত আর পানি একসাথে চলে না, সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশে ঘুষ প্রবেশ, জঙ্গিবাদ, সীমান্ত সমস্যা আছে, এসবের জন্য শর্ত লাগবে। খোলাখুলি না, কিন্তু কূটনৈতিকভাবে। ভারত এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। আগে তোমরা রেটরিক কমাও, তারপর কথা বলবো। চায়নার সাথে খেলছো? ঠিক আছে, আমরাও সিকিমের তিস্তায় ড্যাম বানাতে পারি, পানি ঘুরিয়ে দিতে পারি। ভারত সব পানি আটকে রাখতে পারবে না, বন্যা হয়ে যাবে। কিন্তু শুকনো মৌসুমে প্রচুর পানিও নেই। বিএনপিকে দেখাতে হবে যে আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো। আমরা ভারতের সাথে লড়ে পানি আনবো। জামায়াত 78টা সিট পেয়েছে, সীমান্ত এলাকায় শক্তিশালী। বিএনপি কম্প্রোমাইজ করলে জামায়াত বলবে এরাও ভারতের এজেন্ট। ভাই, পানি চাওয়া ঠিক আছে, কিন্তু আগে সন্ত্রাসবাদ আর ঘুষ প্রবেশ বন্ধ করো। ভালো সম্পর্ক দুই দিকের। ধমকি দিলে ভারতও বসে দেখতে পারে। আমার মনে হয় চুক্তি নতুন করে হবে, কিন্তু নতুন শর্ত সহ। বেশি তথ্য শেয়ারিং, যৌথ মনিটরিং। দুই দিকেই রাজনৈতিক বাকবিতণ্ডা চলবে, কিন্তু শেষমেশ কূটনীতি জিতবে। পানি আটকে রাখলে কারো লাভ নেই। বন্ধুরা, এটা খুব জটিল বিষয়। বিজ্ঞান, রাজনীতি, আবেগ সব মিশে আছে। ভারতকে নিজের দরকার দেখতে হবে, বাংলাদেশকেও বাস্তবতা বুঝতে হবে। তোমরা কি মনে করো? কমেন্টে বলো। ভারতের কি আরো কঠোর হওয়া উচিত নাকি উদার? ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।